বিগত 1 বছর পূর্বে যে জুলাইয়ের বিপ্লব সংগঠিত হয়েছে, সেই বিপ্লব সংগঠিত হওয়ার পিছনে কারণ একটাই, বিগত ফ্যাসিস্টবাদী সরকারের নির্বাচন পদ্ধতি, গণতান্ত্রিক পদ্ধতি সমস্ত কিছুকে হত্যা করার কারণে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। ওই জুলাই বিপ্লব সংগঠিত করার জন্য যারা অকাতরে পাখির মতো গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, আর যারা জীবনকে উৎসর্গ করে দিয়ে সুন্দর একটি বাংলাদেশ আজকে তৈরি করে দিয়ে গেছে, তাদের রক্তের সাথে গাদ্দারি এবং বেইমানি করে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামের একজন নেতা এবং কর্মী জীবিত থাকতে এদেশে আর দৌরাত্ম্য, সন্ত্রাস এবং দখলদারির মাধ্যমে কোন নির্বাচন আমরা সংগঠিত হতে দেব না। আমার কথা হলো, নির্বাচন যারা আজকে হুমকি ধমকি দিচ্ছেন, কাদেরকে হুমকি দিচ্ছেন? বাংলাদেশ জামায়াত ইসলামীকে এত হুমকি দেওয়ার কি আছে? আমরা তো জামায়াত ইসলামী আপনাদের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের ভোটের মাত্রায় একদম নিম্ন স্তরে, আমাদের নিয়ে তো মাথা ব্যথা কেন? আসলে মাথা ব্যথার হিসাব নিকাশ সব চেঞ্জ হয়ে গেছে। আজকে বাংলাদেশে সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় ওই ঢাকা বিশ্ববিদ্যালয়, যারা লেখাপড়া করে, তারা মেধাবী, তারা জাতির জাগ্রত বিবেক, ওই বিশ্ববিদ্যালয়ে ওই ছাত্র ইসলামী ছাত্র শিবির প্যানেলকে বিজয় করার পরে বাংলাদেশের রাজনীতিতে যারা দিবারাত্রে স্বপ্ন দেখে ঘুম পড়ে হুমকি ধুমকি দিয়ে ক্ষমতা যাবে, তাদের সমস্ত স্বপ্ন আজকে ভেঙে গিয়েছে। আমরা আজকে বলতে চাই আমাদের বাংলাদেশে ফ্রি ফেয়ার নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, হুমকি ধুমকিবিহীন নির্বাচন হবে। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে ফ্রি ফেয়ার নির্বাচনের, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি না করলে এদেশে আর কোন নির্বাচন আমরা হতে দেব না। সম্মানিত উপস্থিতি, এর পাশাপাশি আমরা বলতে চাই, বিগত ফ্যাসিবাদের সরকারের একদম প্রেতত্তা, প্রত্যক্ষ মদতপুষ্ট জাতীয় পার্টি সহ 14 দল এই বাংলাদেশে আওয়ামী লীগের ক্ষমতার ছোঁয়ারে, ক্ষমতার পিছনে উঠে তারা কিন্তু আমাদের উপর অত্যাচার নির্যাতন কম করে নাই। আমরা বাস্তব চিত্র মনে আছে, 14 দলের নেতৃবৃন্দ, জাতীয় পার্টির নেতৃবৃন্দ এদেশের রাজনীতিতে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক বিরোধী শক্তিকে অত্যাচার নির্যাতন নিপীড়ন করার জন্য এমন কোন উস্কানিমূলক বক্তব্য নাই যা তারা বাংলাদেশে প্রয়োগ করে নাই। এখনো তারা আবারও স্বপ্ন দেখছে বাংলাদেশের নির্বাচনে আসবে এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা আবার তাদের মাধ্যমে নির্বাচন করে এদেশের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যেতে চায়। আমরা বলতে চাই, 5 তারিখের পরে ফ্যাসিবাদী সরকারের দোসর জাতীয় পার্টি সহ যেই 14 দল বিগত সময় সকল অত্যাচার নির্যাতন নিপীড়ন এবং যাদের নেতার সংখ্যা, কর্মীর সংখ্যা আমাদের একটি গ্রামের সমতুল্য হবে, সে সমস্ত দল, নাম সর্বস্ব দলগুলো সরকারের সাথে থেকে আমাদের উপর অত্যাচার নির্যাতনের সমস্ত পরিকল্পনা তারা করে দিয়েছে। আজ তাদেরকে এই বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে ক্ষমতা যাবে, তাদের তো সেই রাস্তা বন্ধ হয়ে গেছে। তারা তো নির্বাচন চায় না, তারা তো গণতন্ত্র চায় না। এখন আবার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অংশগ্রহণ করার অধিকার তারা কোথায় থেকে পাইতে পারে? আমরা বলতে চাই, তারা সেই বিগত ফ্যাসিস্ট সরকারের সমস্ত অন্যায় কার্যক্রমে সাপোর্ট দেওয়ার কারণে, সম্পৃক্ত থাকার কারণে, বিরোধী দলের সমস্ত ভোগ সুবিধা ভোগ করার কারণে আজ আর তাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার কোন সুযোগ নেই। তাই অন্তর্বর্তী সরকারের কাছে অনতিবিলম্বে দাবি, এই জাতীয় পার্টি সহ 14 দলের যত সাংগঠনিক কার্যক্রম আছে, সমস্ত কার্যক্রম বিগত সরকারের মতো সকল কিছুকে নিষিদ্ধ করে, তাদের সমস্ত অফিসগুলোকে সিলগালা করে, তাদের নেতৃবৃন্দকে বিগত সময়ের হত্যার জন্য, বিগত সময় নির্যাতন নিপীড়ন করার জন্য, অন্যায় নির্বাচন করার জন্য যে সমস্ত অন্যায় করেছে তাদেরকে সে অন্যায়ের কারণে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এটা আজকে সময়ের দাবি। আমার প্রশাসনের ভাইরা এখানে আছেন, আমি আপনাদের মাধ্যমে অনতিবিলম্বে অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে এই মেসেজগুলো পৌঁছানো দরকার যে আমাদের বড়াই গ্রামের পা ফাটা, দিনবছর শিক্ষিত ছাত্র সকল শ্রেণীর মানুষ আজকে রাজপথে নেমে এসেছে। আজকে অন্তর্বর্তী সরকার এই বড়াই গ্রাম সহ গোটা বাংলাদেশের এই আন্দোলনের চিত্র যদি উপলব্ধি করে, তিনি অবশ্যই বাংলাদেশের জনগণের পাশ এবং ভাষা বুঝবেন। সেই ভাষা এবং পাশ বুঝে তিনি যেন আগামী দিনে দেশ পরিচালনার জন্য যখন নির্বাচন আসবে তখন সমস্ত দাবি তথা এই 5টি দাবিকে
100% বাস্তবায়ন করে এদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেওয়ার জন্য দাবি পেশ করছি এবং তাদের কাছে আমরা নিয়মতান্ত্রিক সরকারের কাছে আমরা অনতিবিলম্বে আবেদন পেশ করছি।